বৃষ্টিবার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। একদিকে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে, রয়েছে তাপপ্রবাহের পূর্বাভাস। অনলাইন সিস্টেম দেখাচ্ছে একটি ঘূর্ণিঝড়ও আসতে পারে। সমস্ত কিছু খুব সংক্ষেপে আপনাদের জানাবো এই ভিডিও থেকে। এই মুহূর্তের আপডেট রয়েছে 16 তারিখ অর্থাৎ আগামীকাল যে পূর্বাভাস, তাতে মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোতে চরমভাবে আর্দ্রতাজনিত অস্বস্তি এবং গরম আরও বেড়ে যাবে। এর পাশাপাশি 17 তারিখ থেকে এই সমস্ত জেলাগুলোর কিছু কিছু জায়গায় তাপপ্রবাহ শুরু হচ্ছে। 17 তারিখ, 18 তারিখ, 19 তারিখ, 20 তারিখে কিছু কিছু জায়গায় তাপপ্রবাহ চলবে পশ্চিম দিকের জেলাগুলোতে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া এই জেলাগুলোতে তাপপ্রবাহের পূর্বাভাস এখনও পর্যন্ত নেই, তবে গরম এবং অস্বস্তি বাড়বে। আমরা দেখে নেবার চেষ্টা করব 17 তারিখের কি পূর্বাভাস পাচ্ছি আমরা। 17 তারিখে দেখতেই পাচ্ছেন যে উত্তর পশ্চিম থেকে হাওয়া কিন্তু প্রচণ্ড গতিতে বাংলার দিকে আসছে, যার ফলে তাপপ্রবাহের সম্ভাবনা আরও বাড়বে। 17 তারিখ থেকে উত্তর পশ্চিমের এই গরম হাওয়া বা লু হাওয়া যে সমস্ত জেলাগুলোতে সব থেকে বেশি প্রভাব বিস্তার করতে পারে, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, এছাড়া বীরভূম, এছাড়া বাঁকুড়া এই সমস্ত জেলাগুলোতে প্রচণ্ড প্রভাব বিস্তার করবে। এবং 18 তারিখ ও 19 তারিখেও সেরকম একটা সম্ভাবনা রয়েছে। বৃষ্টির ক্ষেত্রে দক্ষিণবঙ্গের কি আপডেট পাওয়া যাচ্ছে? বৃষ্টির ক্ষেত্রে দক্ষিণবঙ্গের জন্য যে পূর্বাভাস রয়েছে, 20 তারিখ এবং 21 তারিখ বলা হয়েছে যে হালকা হালকা বৃষ্টি হতে পারে। 19 তারিখে হালকা বৃষ্টির সম্ভাবনা নেই, তবে 20 তারিখে হালকা বৃষ্টি হতে পারে, বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলো পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, এছাড়া বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ এই জেলাগুলোর কোনো কোনো অংশে হালকা বৃষ্টি হতে পারে। 20 তারিখে, 21 তারিখের দিকে বৃষ্টিটা একটু বাড়তে পারে এমনটা পূর্বাভাস রয়েছে। বিশেষ করে আমরা দেখতেই পাচ্ছি যে সারা দক্ষিণবঙ্গ জুড়ে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহযোগে দমকা ঝড় দিতে পারে, কালবৈশাখী ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই 21 তারিখে এই বৃষ্টি হওয়ার পর 22 তারিখ থেকে তাপপ্রবাহ কমতে পারে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে রয়েছে তাপপ্রবাহের পূর্বাভাস, তবে 16 তারিখে বলা হয়েছে গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি চরমভাবে থাকতে পারে, যেমন রয়েছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, এছাড়া রয়েছে কুচবিহার, আলিপুরদুয়ার। 17 তারিখ থেকে তাপপ্রবাহ চলবে নিচের দিকের 3 জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ। এবং 17-18 তারিখ চলতে পারে। 19 তারিখ থেকে আর সেইভাবে তাপপ্রবাহ না হলেও গরম এবং অস্বস্তি থাকবে। ওপরের জেলাগুলোতে 16 তারিখে বিক্ষিপ্ত কোনো কোনো অংশে হালকা বৃষ্টি হতে পারে, 16 তারিখে হতে পারে, 17 তারিখে, 18 তারিখে। 19 তারিখ থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি বাড়বে, বিশেষ করে 19 তারিখ, 20 তারিখ, 21 তারিখ বলা হয়েছে মাঝারি ধরনের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং দমকা ঝড় দিতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এছাড়া এখানে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহর দিকেও বৃষ্টি বাড়তে পারে, হালকা বৃষ্টি হতে পারে। ওপরের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা বাড়বে, বিশেষ করে 19 তারিখে শুরু হবে, 20 এবং 21 তারিখে বৃষ্টিটা বাড়তে পারে। ওপরের জেলাগুলোতে বেশি বাড়বে। আমরা যেটা দেখতে পাচ্ছি হালকা মাঝারি দেখতে পাচ্ছি, বিরাট যে বৃষ্টি হবে এমনটা কথা দেখা যাচ্ছে না, তবুও একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে যেটা দেখা যাচ্ছে 20 এবং 21 তারিখের আশেপাশে উত্তরবঙ্গে ঝড় এবং বৃষ্টিটা বাড়তে পারে, যার ফলে তাপপ্রবাহ কমে যাবার একটা সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড়ের মতন পরিস্থিতি হতে পারে, সেটি কোন দিকে যেতে পারে তার এখনও কোনো আপডেট নেই। প্রথমে এটি পূর্ব দিকে একটু এগোতে পারে, অর্থাৎ মায়ানমার, থাইল্যান্ডের দিকে এগোতে পারে। পরবর্তী ক্ষেত্রে সেটি মায়ানমার উপকূল ঘেঁষে আস্তে আস্তে বাংলাদেশের দিকে এগোনোর একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে সিস্টেম থেকে। এই মুহূর্তে লাস্ট আপডেট যেটা আমরা পাচ্ছি, মায়ানমার উপকূলের দিকে দেখতে পাওয়া যাচ্ছে। সেটি কি চট্টগ্রামের দিকে যাবে বাংলাদেশের, না মায়ানমারের দিকে যাবে, না পশ্চিমবঙ্গের দিকে আসবে, তার কোনো আপডেট নেই। সম্ভবত এমনটা হতে পারে বাংলাদেশের চট্টগ্রাম এবং মায়ানমার উপকূলে সেটি আছড়ে পড়তে পারে, সেরকম একটা সম্ভাবনা প্রধানত দেখতে পাওয়া যাচ্ছে মে মাসের শেষের দিকে। এই পর্যন্ত একটা আমরা আপডেট পাচ্ছি। তো এই মুহূর্তে এটাই রয়েছে লাস্ট আপডেট যে একটা সিস্টেম বা ঘূর্ণিঝড়ের মতন পরিস্থিতি তৈরি হতে পারে, সেটি মায়ানমার বাংলাদেশের দিকে যাবার সম্ভাবনা এই মুহূর্তে রয়েছে। পশ্চিমবঙ্গের দিকে আসবে কিনা এখনই বলা যাচ্ছে না। তো বন্ধুরা, আপডেট এই পর্যন্তই। ভালো লাগলে একটি লাইক করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।